22শে জানুয়ারি অর্থাৎ অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন ছিল। আর অযোধ্যায় রীতিমতো মহোৎসবের আয়োজন করা হয়েছিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে। আর সেই মহোৎসবে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, ঠিক তেমনই ছিলেন দেশের প্রথম সারির সকল বিশিষ্টজনেরা। কিন্তু শুধু সেই মূল অনুষ্ঠান নয়, এই দিনটিকে গোটা দেশের জন্যই বড় সড়ো একটি ইভেন্টে পরিণত করতে চেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় দাঁড়িয়ে দেশের 140 কোটি ভারতবাসীর কাছে প্রধানমন্ত্রীর অনুরোধ, 22শে জানুয়ারি দেশ জুড়ে হোক অকাল দীপাবলি। আর ঠিক তেমনটাই ঘটল। হিন্দু মতে শ্রীরামচন্দ্র যখন রাবণ বধ করে অযোধ্যায় প্রত্যাবর্তন করলেন, তখন গোটা অযোধ্যা নগরী মেতেছিল অকাল দীপাবলিতে। আর 22শে জানুয়ারি নিজের ঘরে প্রত্যাবর্তন করেছেন শ্রীরামচন্দ্র। প্রধানমন্ত্রী চেয়েছিলেন ওই দিনই গোটা দেশ মেতে উঠুক দীপাবলিতে, অকাল দীপাবলি। আর অযোধ্যায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন, আমি দেশের 140 কোটি দেশবাসীর কাছে অযোধ্যার মাটি থেকে প্রার্থনা করছি, শ্রীরামচন্দ্রের ভূমি থেকে অনুরোধ করছি, 140 কোটি দেশবাসীর কাছে হাত জোর করে প্রার্থনা করছি, 22শে জানুয়ারি যেদিন অযোধ্যায় প্রভু রাম বিরাজমান হবেন, নিজেদের ঘরেও যেন রাম জ্যোতি জ্বালানো হয়, দীপাবলি পালন করা হয়। আর 22শে জানুয়ারির সন্ধ্যাবেলাটা কাটলো গোটা দেশে ঠিক তেমনভাবেই। আলোয় আলোয় ভরে উঠল গোটা দেশ, এক একটি দেশের কোণা, এক একটি প্রান্ত। প্রধানমন্ত্রী মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার 1 সপ্তাহ আগে থেকেই দেশবাসীকে এই উৎসবে সামিল করার কথা বলেছিলেন। আর তার অনুরোধ, 22শে জানুয়ারি রামজির আগমনের আগে এই দেশের সব মন্দির, সব তীর্থস্থান স্বচ্ছ হওয়া উচিত। আর তার অনুরোধ মতন তেমনটাই ঘটল। 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন সব তীর্থস্থানে স্বচ্ছতা অভিযান চলুক, আর তাতেই সামিল হোক প্রত্যেক ভারতবাসী। আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মতন তেমনই হলো। আর এদিন যেন গোটা দেশ ভরে উঠল আলোয় আলোয়। দেশের সমস্ত রাস্তা, সব গলি যেন এসে মিশল অযোধ্যা নগরীতে। আর এই অযোধ্যা নগরী থেকে শুরু করে দেশের প্রত্যেকটি কোণা ভরে উঠল আলোর শিখায়। অকাল দীপাবলি গোটা দেশ জুড়ে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে অযোধ্যা।